দ্বিতীয় নাম্বার, আত্মীয় স্বজনদের মধ্যে গুস্ত দিয়া। আবার দেখেন সাবধান, এইটা যেন না হয় যে পুলার শ্বশুর বাড়ির রানটা আলাদা পাঠায় দিতে হইব। খবরদার, এই কাজ করবেন না। আমরা ইব্রতের জন্য গত কয়েক বছর আমাদের ফ্যামিলিতে আমরা একজনকে নিয়ে আর আমরা ফ্যামিলিগতভাবে সবাই মিলে একটা কুরবানি দিতাম। তো এই বছর উনার মেয়ের বিবাহ হইল, তো উনি এই কথা বলে ফেলছে। এই কথা আব্বা শুনছে, আব্বা বলল যে উনার সাথে আর আমরা কুরবানি দিব না। কারণ সাবধান, মেয়ের বাড়িতে পাঠাইবেন, রানটা পাঠাইতে হবে, রানের গুস্তটা পাঠাইতে হবে, সিনার গুস্তটা পাঠাইতে হবে। এগুলো কোত্থেকে আসলো? না, আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুক সম্ভব ততটুক পাঠাইবেন। রানের গুস্তটাকে আলাদা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে, ছেলের শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে না, তাহলে আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে।